ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন স্বতঃস্ফূর্ত হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। এদিকে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্য। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে রাজশাহী চারঘাট উপজেলার মুক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আনারস প্রতীকের ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকরা সংঘর্ষে জড়ালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বগুড়া শেরপুর, ধুনট এবং নন্দীগ্রাম উপজেলায় বাধাহীনভাবে ভোট শেষ হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় ১৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে কাউসার মিয়া নামের এক যুবককে আটক করে পুলিশ। এ সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২টি কেন্দ্রের ৪ জন পোলিং এজেন্টকে জরিমানা ও জেল প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিরুল হক। তারা জিজ্ঞাসা করছে, বলছে যে আমি ভোট দিতে আসছি। পরবর্তীতে তাদের সন্দেহতে তারা করার পরে সে স্বীকার করছে যে আমি এলাকার ভোটার না। এছাড়া চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় ১৮৬টি কেন্দ্রের ১৪৩৭টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় নির্বাচনে ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা। এদিকে বরিশালের বানারীপাড়ায় জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলায় ভোট হয়েছে। এ সময় নান্দাইলের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। প্রতিকূল আবহাওয়ার মধ্যে সুনামগঞ্জের ৩ উপজেলায় ভোট হয়েছে। সকাল থেকে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা পরিষদের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ইভিএমে ভোট হয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। টাঙ্গাইলের গোপালপুর, মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই ভোট হয়েছে। ইমরুল কায়েস, RTV।